ভারতীয় গুরুকুল চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আজকে আমরা করতে চলেছি গোসাগু লসাগুর চ্যাপ্টার আমাদের চলছে। তো আমাদের এই গোসাগু লসাগুর চ্যাপ্টার আজকে আমরা শেষ করব সেই 81 থেকে 87 পর্যন্ত। তো বেশি দেরি না করে আমরা অঙ্কগুলি শুরু করি। দেখো, এখানে তোমাদের বলছে যে 81 নম্বর কোশ্চেনটা, ঠিক আছে? বলছে যে সাধারণত ক্ষুদ্রতম কোন সংখ্যা থেকে 5 বিয়োগ করলে যোগ বিয়োগ ফল তোমার 21, 28, 36, 45 দ্বারা বিভাজ্য হবে। দেখো, কোন ক্ষুদ্রতম সংখ্যা থেকে এটা আমাদেরকে দেখতে হবে, ঠিক আছে? এখানে বলছে যে কোন ক্ষুদ্র মানে এই সংখ্যাগুলির মধ্যে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে 5 বিয়োগ করলে মানে কোন ক্ষুদ্রতম সংখ্যা থেকে এই সংখ্যাগুলির মধ্যে আমাদের 4টা অপশনের মধ্যে একটা হবে, যার থেকে 5 বিয়োগ করলে কিন্তু আমাদের এই সংখ্যা দ্বারা বিভাজ্য হবে হবে আর কি, ঠিক আছে? তো তোমরা একটা জিনিস লক্ষ্য করো, এখানে সাধারণত দেখো, এখান থেকে 5 যদি আমরা বিয়োগ করি, এই যে আমাদের 42, অর্থাৎ যে আমাদের এই যে সংখ্যাটা আছে 425, তো এখান থেকে 5 বিয়োগ করলে আমাদের সাধারণত 440 থাকে, ঠিক আছে? তো এই যে সংখ্যাগুলি আছে 21, 28 আর 36, এদের কিন্তু আমাদের লসাগু বের করতে হবে। তো সাধারণত দেখো, এখানে আমাদের 5 বিয়োগ করলে কিন্তু 1260 থাকে কিন্তু, ঠিক আছে? তো এই সংখ্যাগুলি আমাদের লসাগু বের করব। তো দেখে নাও কীভাবে লসাগু বের করব, ঠিক আছে? প্রথমে আমরা করলাম আগে সাধারণত 9 দিয়ে করি। 9 আমাদের লসাগু, ঠিক আছে? 9 কমন নিয়ে নিলাম। যদিও 9 কমন নিই তাহলে এখান থেকে আমাদের কাটা যাবে। কত যাবে এখান থেকে? 45 থেকে আমাদের 5 থাকবে এক্সট্রা। 4 লং 36, 4 পড়ে থাকবে, তাই তো? 3 সাথে 21, 7 থাকবে, 3 চলে যাবে। এরপর আমরা নিতে পারি 7, ঠিক আছে? 7 নিতে পারি। তো 7 কাটা গেল, 7 কাটা গেলে এখানে থাকবে আমাদের 4। তো ইন্টু আমাদের 4 থাকবে, ঠিক আছে? তো এই 4 4 কাটা গেল, এখান থেকে শুধু 5 থাকলো। তো ইন্টু আমাদের 5 কাটা যাবে। তো এখানে আমাদের কত থাকবে? 5, বোঝা গেল? তো এই সংখ্যাগুলো আমাদের কি গুণ করতে হবে। গুণ করলে কিন্তু আমাদের লসাগু বের হবে সাধারণত, ঠিক আছে? তো দেখে নাও তোমাদের লসাগু কত আসবে। তো 4 5 আমাদের 20, ঠিক আছে? তো 7 লং আমাদের 63। তো 63 দুগুণে আমাদের 126। তো 100 আমাদের 26 আমরা লিখতে পারি, শেষে একটা শূন্য। দেখো, তো 1260 আমাদের কি চলে আসলো অ্যান্সার, তাই তো? অ্যান্সার তো এটাই, 1260, ঠিক আছে? আর শেষে আমরা কি করবো? এই 5টা যোগ করব। তো 5 যোগ করলে আমাদের কত আসে? সেখানে আমাদের কিন্তু আসবে এই ডি নম্বর অপশন, অর্থাৎ 1265। বোঝা গেল? নেক্সট দেখে নাও তোমাদের 82 নম্বর প্রশ্ন। এখানে বলছে যে কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা 3, 4, 5, 6, 8 দ্বারা বিভাজ্য হবে? কোন ক্ষুদ্রতম সংখ্যা? তো এই সংখ্যাগুলি আমরা কি করব? লসাগু নিয়ে রাখবো সাধারণত। তো লসাগু নিলে আমাদের কি থাকবে দেখে নাও সাধারণত, ঠিক আছে? তোমরা দেখে নাও। তো আমরা দিলাম কি 8, 8 লসাগু। তো 8 কাটা গেল, আচ্ছা 3 দুগুণা 6, এখানে 2 আমাদের পড়ে থাকলো, ঠিক আছে? সাধারণত 2 আমাদের পড়ে থাকলো, বোঝা গেল? আচ্ছা এই 4 চলে গেল, আচ্ছা সরি, এখানে 3 দুগুণা 6 না, এখানে 3 পড়ে থাকবে, ঠিক আছে? এখানে আমাদের 3 থাকবে। তো দেখো, আমাদের এখানে থাকবে 3 পড়ে থাকবে, ঠিক আছে? 3 পড়ে থাকবে, বোঝা গেল? তো দেখো, এবার আমরা 3 করতে পারি। 3 চলে গেল, এখানে 3 চলে গেল, আর শুধু থাকলো আমাদের 5। তো 5 চলে গেল, 5ও আমাদের থাকবে না আর, ঠিক আছে? তো এই যে আমাদের 8 ইন্টু, ঠিক আছে? আচ্ছা দেখো, 3 5 15, 8 পূরণ আমাদের 120, এটা কিন্তু আসলো। ইন্টু এবার কত করলে আমাদের সেটা ঘন হবে, তাই তো? দেখো, তো কত করলে আমাদের ঘন হবে সেটা। তো এখানে দেখো, এইখানে যে 8 আছে, এখানে কিন্তু আমাদের
3টা 2 আছে। তো আর একটা 2 আমাদের লাগবে নিশ্চয়ই, তো ইন্টু 2 করে দিলাম, ঠিক আছে। এবার এখানে একটা 3 আছে আর এখানে একটা 5 আছে, অর্থাৎ তাহলে আরেকটা 3 লাগবে, আরেকটা 5 লাগবে, তাই তো। তাহলে 3 5 আমাদের 15 চলে গেল। দেখো, তো 15 দুনা 30, 3 বারং আমাদের 36, 3600, অর্থাৎ আমাদের যে উত্তর আসলো সেটা আমাদের ডি নম্বর অপশন। বোঝা গেল? নেক্সট দেখে নাও তোমাদের 83 নম্বর প্রশ্ন। এখানে বলছে যে সাধারণত তোমাদের এখানে বলছে যে 5 অঙ্কের সংখ্যা কত, এখানে 53 এবি, অর্থাৎ 53,500 এবি যদি 3 7 11 দ্বারা বিভাজ্য হয়, তবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস এবি এর মান কত। তাহলে এখানে তোমাদের দেখতে হবে কীরকম, যে এই সংখ্যাগুলো আমাদের কি লসাগু নিতে হবে। সাধারণত সবগুলো এখানে আমাদের বিজোড় সংখ্যা রয়েছে, তাই তো। তাহলে আমরা এটা করতে পারি যে 3 7 21, ঠিক আছে। আর 21 আর 11 গুণ করলে আমাদের সাধারণত আসে 2 3 1, ঠিক আছে। তো 2 3 1কে গুণ করবো এমন সংখ্যা দিয়ে যাতে আমাদের সামনে এই 35 5 বা সাপোজ এটাকে আমরা ধরলাম এখানে এই যে 3টা সংখ্যা যে আছে এখানে 500 এবি, ঠিক আছে। তো এখানে আমরা কি করব, 600 করতে পারি, ঠিক আছে। 600 দিয়ে আমরা ভাগ করব। আচ্ছা যাই হোক, এটা আমাদের ভুল হয়ে গেল। সাধারণত আমরা করতে পারি এইভাবে যে এখানে আমরা 53, ঠিক আছে, লিখতেছি না কলমটা, ঠিক আছে। এখানে 53 600 লিখতে পারি, তাই তো। তো 53 600কে আমরা কি করব, এই সংখ্যা দিয়ে ভাগ করব। সাধারণত এই যে শেষে যে সংখ্যাটা আছে, শেষে আমাদের দেখতে গেলে সাপোজ এখানে তোমাদের বড় হয়ে যাবে, তো যাই হোক আমরা এটা করব, ঠিক আছে। তো 53,600কে আমরা ভাগ করব কত দিয়ে, 231 দিয়ে, ঠিক আছে। তো দেখো 231 দিয়ে আমরা কী করব, ভাগ করব। তো এর ডবল আমরা যদি বসাই তাহলে কত হবে, 2 সাপোজ দিলাম। তো 400 আমাদের 62 থেকে গেল, 462। এখান থেকে আমরা বিয়োগ করব 400, তাই তো। আর 13 থেকে 7 6 বিয়োগ করলে আমাদের 7 থাকে। বোঝা গেছে? তো এবার দেখো তোমাদের যে সাধারণত এবার 7400 অর্থাৎ 7400 ঠিক কেমন কোন সংখ্যা দেবো এখানে, ঠিক আছে। সাধারণত 3 দিয়ে করলে আমাদের 3 গুণ হয়ে যাবে, ঠিক আছে। 3 দিয়ে করি, তো 3 দিয়ে করলে আমাদের 693 আসে। তো এখান থেকে আমরা বিয়োগ করব 0, আর এখান থেকে 7, হাতাগুলো আমাদের 1, আর এখানে 14, 1 আর 9 আমাদের 10, অর্থাৎ 4, ঠিক আছে। তো এই যে 231-এর ডবল আমাদের কত আসলো, 462। তো এখান থেকে আমরা কি করব, 462 বিয়োগ করব, অর্থাৎ বিয়োগ করলে এখানে আমাদের থাকবে শেষে 8, ঠিক আছে। অর্থাৎ যে আমরা 53,600 থেকে আমরা 8 বিয়োগ করব, তাহলে তবেই আমাদের সংখ্যাটা বের হবে, ঠিক আছে। তো দেখো কি করব, আচ্ছা 53,600 থেকে আমাদের 8 বিয়োগ করলাম, বিয়োগ করলেই আমাদের আসবে 53,592। তার মানে যে শেষে এ বি আছে, এ বির মান আমাদের 92, অর্থাৎ এর মান আমাদের থেকে গেলো 9 আর বির মান আমাদের থেকে গেলো 2। বোঝা গেল? তো এখানে এবার আমরা ফর্মুলাটা বসাতে পারি। তাহলে আমরা লিখতে পারি এটা এ এটা বি, ঠিক আছে। তো এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস এ বি বলছে এখানে, তাই তো। দেখো, তো আমরা এভাবে বসাতে পারি যে 9 স্কোয়ার মাইনাস 2 তার স্কোয়ার মাইনাস প্লাস এখানে বলছে 9 ইন্টু 2, 9 লং 81 মাইনাস, ঠিক আছে, 2 দুগুণা 4 প্লাস 9 দুগুণা 18। বোঝা গেল? তো 81 থেকে আমাদের কী করবো, আচ্ছা 18 থেকে যদি 4 বিয়োগ করি তাহলে আমাদের থাকতেছে এখানে 14, সরি 14 আর 81 যোগ করলে আমাদের 95, তো 95 আমাদের
অ্যান্সার সঠিক উত্তর আসবে সি নম্বর অপশন। বোঝা গেল? নেক্সট দেখে নাও 4 নম্বর, সরি 84 নম্বর। ঠিক আছে, এখানে বলছে যে 4 অঙ্ক বিশিষ্ট বৃহত্তম একটি সংখ্যাকে 4, 5, 6 ও 7 দ্বারা ভাগ করলে যথাক্রমে 2, 3, 4, 5 ভাগশেষ থাকে। সংখ্যাটি 9 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে? তাই তো? তো দেখো তাদের এই যে 4 থেকে আমরা কি করতে পারি, এই 2 বিয়োগ করলে সাধারণত 2 ভাগশেষ, সরি 2 বেশি আছে। তো প্রত্যেকটাই দেখো 5, 6, 7 থেকে আমাদের বিয়োগ করলে 2, আচ্ছা 3, 4, 5 বিয়োগ করলে শেষে আমাদের কিন্তু 2 এক্সট্রা থাকে। তো এবার বলছে যে সংখ্যাটিকে আবার 9 দ্বারা ভাগ করলে কিন্তু 9 দ্বারা ভাগ করলে কত ভাগশেষ থাকবে, এটা কিন্তু বলছে। ঠিক আছে তোমাদেরকে। তো সাধারণত আমরা দেখে দিই যে আমাদের এই সংখ্যাগুলো আমাদের কি করব, লসাগু বের করব। কি কি সংখ্যা? দেখো 4 বলছে এখানে, তার মানে এখানে আমাদের 4 কমন নিতে পারি। তো 4 কাটলে 4 চলে গেল এখান থেকে, 2 চলে গেল এখান থেকে, আমাদের 3 পড়ে থাকবে। আর এখানে 3, 3, 7, 5 আমাদের এক্সট্রা আলাদা আলাদা আছে। তো 3 ইন্টু 5 ইন্টু 7 আমাদের থাকবে। তো গুণ করলে আমাদের কত আসে দেখো। ঠিক আছে, আচ্ছা 4 5 20, 3 7 21, 21 দুনা 42, অর্থাৎ 420 আমাদের আসে। ঠিক আছে, তো 420 থেকে যদি আমরা এখন আমাদের যে 2 বেশি হচ্ছে সেটা আমরা কি করব, কম নিয়ে ফেলবো। তো কম নিলে আমাদের কত আসবে দেখে নাও। তো আমাদের থাকবে সাধারণত 418। ঠিক আছে, এই 418কে কী করবো আমরা, এই 9 দ্বারা আমাদের ভাগ করব। ঠিক আছে, এই 9 দ্বারা আমাদের ভাগ করতে হবে 418কে। তো এর মধ্যে আমাদের ভাগশেষ কত থাকবে সেটা আমরা দেখে নিই। ঠিক আছে, তো দেখো আমাদের কত আসলো এখানে 418। তো 9 দ্বারা ভাগ করব, তাই তো 9 দ্বারা। তো সাধারণত 9 দ্বারা ভাগ করলে আমাদের থাকে 4 লং আমাদের 36, 36। তো এখানে 8, এখানে থাকবে আমাদের 5। ঠিক আছে, তো 6 লং আমাদের 54, 6 লং আমাদের 54। ঠিক আছে, আচ্ছা সাধারণত এখানে গড়বড় হচ্ছে আমাদের 418 থেকে 4 লং 36 আর 1 তো 5। ঠিক আছে, 6 লং 54 হয়। কিন্তু আমাদের যে অঙ্কটা দেখি একবার তোমাদের দেখে নিই, হয়তো এখানে প্লাস হতে পারে, না হবে না। সাধারণত তোমাদের 58 থেকে 54 বিয়োগ করলে আমাদের কিন্তু এখানে 4 থাকে, অর্থাৎ আমাদের যে ভাগশেষ সেটা কিন্তু এখানে আমাদের 4 থাকবে। তো যাই হোক এখানে কিন্তু আমাদের 4 ভাগশেষ, তো আমাদের যে অপশনগুলো দেওয়া আছে সেখানে কিন্তু ভুল আছে। তো এখানে আমাদের একটা ঠিক করতে হবে, 4 অপশন আমাদের সঠিক উত্তর আসবে। ঠিক আছে, নেক্সট দেখে নাও 85 নম্বর প্রশ্ন। এখানে বলছে যে দেখে নাও, ঠিক আছে, এখানে বলছে যে 1812 অর্থাৎ 1812কে এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল 7, 11, 14 দ্বারা বিভাজ্য হবে। বোঝা গেল? মানে 1812 অর্থাৎ 1800 সাথে 812 সাথে আমরা কোন সংখ্যা যোগ করব যাতে আমাদের এই 7, 11 আর 14 দ্বারা বিভাজ্য হবে আর কি সম্পূর্ণরূপে। তো যাই হোক 7, 11 আর 14 মধ্যে লসাগু বের করতে হবে। তো 7 দিয়ে কাটলে 7 চলে গেল, 14 দুগুণা 7 দুগুণা 14 অর্থাৎ 2 পড়ে থাকলো, ইন্টু এখানে 11 আর 2 থাকলো, তার মানে এখানে 22। তো আমাদের যে লসাগু আসলো, ঠিক আছে, সেখানে আসলো 154 অর্থাৎ 154 লসাগু আমাদের আসলো। ঠিক আছে, তো দেখো এইবার 154 দিয়ে আমরা কি করব, এই যে সংখ্যাটা আছে আমাদের যে 1812কে আমরা ভাগ করব। ঠিক আছে, 1812কে ভাগ করব। ঠিক আছে, 154 দিয়ে। তো যাই হোক 154 দিয়ে আমরা কি করব, ভাগ করব। তো ভাগ করার পর যে আমাদের ভাগশেষ লাগবে, কিছু লাগবে কয়েকটা সংখ্যা, যাতে সংখ্যাটা মিলে যায় আর কি। ঠিক আছে, যাতে আমাদের সংখ্যাটি মিলে যায় সেজন্য তাই আমরা ব্যবস্থা করব। ঠিক আছে, তো যাই হোক 154 দিয়ে আমরা ভাগ করব। তো এখানে আমাদের হয়তো জায়গা হবে না, আমরা এখানে লিখি কত লিখবো এখানে, দেখো 1812 ভাগ আমাদের 154। ঠিক আছে, 1
1812 তো আমরা ভাগ করব, ঠিক আছে। তো 1 দিয়ে যাব, ঠিক আছে, 154 করব। তো এখান থেকে 2 থাকে, এখান থেকে 11 থেকে আমাদের এটা তো আমাদের 2, ঠিক আছে। আচ্ছা, 11 থেকে 4 বিয়োগ করলে আমাদের থাকে এখানে 7, ঠিক আছে। তো এখানে 5 হয়ে গেল 6, 1 যোগ হয়ে গেছে, ঠিক আছে। তো 8 থেকে 6 বিয়োগ করলে 2। তো এর আমরা কি ডবল নেব, ডবল নেই কত হবে এখানে, ডবল নেব, ঠিক আছে। আচ্ছা 2 দিয়ে করলে আমাদের কত হয় এখানে 38, 38। দেখো 272 থেকে কত আমাদের যাচ্ছে, কত আমাদের বাড়বে 38 গেলে আর কি, ঠিক আছে। তো আমাদের এখানে দেখতে হবে, আচ্ছা 8 থেকে 2 বিয়োগ করলে এই উল্টারনেট 2টা আমরা বিয়োগ করব। তো 6 থাকবে, আর এখানে 0 থেকে 7 বিয়োগ করলে 3, অর্থাৎ 36 আমাদের বেশি লাগবে। তো বি নম্বর উত্তর আমাদের সঠিক অ্যান্সার, ঠিক আছে। তো নেক্সট দেখে নাও তোমাদের 85 নম্বর প্রশ্ন। এখানে বলছে যে নিচের কোন সংখ্যাটি 11, 13, 7 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য হবে। দেখো 11, 13, 7 দ্বারা, ঠিক আছে। 11, 13, 7 দ্বারা তোমাদের কোন সংখ্যা বিভাজ্য হবে আর কি। তো যাই হোক তোমাদের কিন্তু বিভাজ্যতার নিয়মে কিন্তু এইরকম তোমাদের নিয়ম আসে, ঠিক আছে। এটা কিন্তু গোসাগু লসাগু বটে, কিন্তু এটা বিভাজ্যতার মধ্যেও অঙ্কটা আসতে পারে। তো বিভাজ্যতা তোমাদের নিয়মে শেখানো হয়েছে যে 3 রকমের সংখ্যা যদি একই রকমভাবে পরপর সাজানো থাকে তবে কিন্তু 11, 13 আর 7 দ্বারা বিভাজ্য হবে। মনে করো 1 2 3, 1 2 3 পরপর আছে, 3টা সংখ্যা পরপর বসানো আছে, ঠিক আছে। মানে 3টা সংখ্যা হয়ে গেল 1 2 3, তারপর আবার 1 2 3। তো এই সংখ্যাগুলি সাধারণত তোমাদের 11, 13 আর 7 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য হবে। এটা কিন্তু তোমাদের বলে রেখে, ঠিক আছে। তো যাই হোক তোমাদের কিন্তু একটাই অপশন আছে, সেটা আমাদের বি নম্বর অপশন। দেখো 6 2 4, 6 2 4 পরপর আছে, ঠিক আছে। এবার তোমার যে 11 দ্বারা যে নিয়ম তোমরা জানো বেশি অনেকে, ঠিক আছে, যে একটা ঘর পার হয়ে হয়ে সেই সংখ্যাগুলি আমাদের যোগ করতে হবে। যেমন এখানে আমাদের সাপোজ তোমাদের বলে রাখি, ঠিক আছে, 6 4 আর 2 যোগ করলে কিন্তু আমাদের আসে 12, ঠিক আছে। এবার 2 6 আর 4 যোগ করলে আমাদের কিন্তু সেম 12 আসে। তো 12 থেকে 12 বিয়োগ করলে আমাদের 0 অথবা 11 লাগবে, ঠিক আছে। তো আমাদের 0 আসলো, 0 হলেই আমাদের 11 দ্বারা বিভাজ্য হবে। বোঝা গেল? তো আমাদের উত্তর আসবে কি কোনটা, সেটা আমাদের 2 নম্বর অপশন, ঠিক আছে। এবার নেক্সট দেখো তোমরা 86 নম্বর, সরি 86 নম্বর না, সব এটা তোমাদের 86 নম্বর চলে গেল, এটা তোমাদের 86 নম্বর প্রশ্ন, ঠিক আছে। যাই হোক এবার তোমাদের 87 নম্বর প্রশ্ন দেখাও, ঠিক আছে। লাস্ট প্রশ্ন এটাই তোমাদের, ঠিক আছে। তো যাই হোক এটা তোমাদের প্রশ্ন, লাস্ট প্রশ্ন, এটা তোমরা দেখে নাও। তো এখানে বলছে যে সাধারণত দেখো দুটি সংখ্যা, ঠিক আছে, দুটি সংখ্যার গসাগু 21 এবং লসাগু, আমাদের লসাগু হলো গসাগুর 221 গুণ। যদি একটি সংখ্যা 200 ও 300-র মধ্যে অবস্থান করে তবে অপর সংখ্যা অঙ্কগুলির সমষ্টি কত, এখানে বলছে, ঠিক আছে। মানে এমন একটি সংখ্যা বের করতে হবে যা আমাদের এই যে আমাদের যে আছে, ঠিক আছে, সাধারণত 200 থেকে 300 এর মধ্যে কোন সংখ্যা আছে যা মানে একটা সংখ্যা বের করতে হবে, ঠিক আছে। আর অপর সংখ্যা আমাদের বের করতে হবে, ঠিক আছে। কিন্তু আমাদের যে গোসাগু আছে 21, আবার লসাগু আমাদের কত আছে, যেটা গোসাগুর আবার আছে 221 গুণ, ঠিক আছে, বোঝা গেল। তো যাই হোক আমরা অঙ্কে চলে যাই। দেখো সাধারণত তোমাদের বলে রাখি, ঠিক আছে। তো এবার আমাদের যে গোসাগু তো আছে আমাদের, দেখো যেটা আমাদের গোসাগু যেটা আছে সাধারণত আমাদের 21, বোঝা গেল। এবার লসাগু বলতে বলছে কত, 21-এর সাথে আমরা কি করব 221 গুণ আমরা যোগ করব, এটা আমাদের নিয়ম আর কি, ঠিক আছে। যাই হোক তাই আমাদের যে এই লসাগুটাকে, এটা আমাদের গোসাগু মানে কি প্রত্যেকটার সাথে আমাদের গুণ রয়েছে, তাই তো। তো কোন সংখ্যা আছে যা 200 থেকে 300-র মধ্যে রয়েছে, এরকম হতে পারে। তো যাই হোক এই সংখ্যাটাকে আমরা ভাঙিয়ে কি করব, 21 দিয়ে আমরা প্রতিটা সংখ্যাকে গুণ করব। তো কত আমাদের ভাঙাতে হবে, সাধারণত আমাদের 221, আচ্ছা সরি 221কে, ঠিক আছে। তো 221কে আমরা কোন সংখ্যা দিয়ে ভাঙাতে পারি, এবার দেখি আমরা কি করতে পারি,
13 আর 7 7 তেরো 91। তো 13 আর 17 করতে পারি সাধারণত। 13 17 দিয়ে আমাদের কিন্তু এই সংখ্যাটা আসবে, ঠিক আছে, 221। তো 3 সাথে 21, 3 আর 7 কিন্তু 21, 1 থাকলো 2। সাপোজ কীভাবে গুণ করতে হয়, ঠিক আছে। আচ্ছা, 1 7 আর 3 যোগ করলে আমাদের 10, 10-এর সাথে এই যে প্রত্যেকটার সামনে 1 আছে, একই রকম সংখ্যা, সেজন্য আমরা কি 1 গুণ করব, অর্থাৎ 10 × 10। 10-এর সাথে যে আমাদের যে এক্সট্রা যে 2 ছিল, ঠিক আছে, এই যে 1 চলে গেল, 2 দিয়ে থাকলো। 10-এর সাথে 2 আমরা কি যোগ করব, 2 যোগ করলে আমাদের 12 হয়, 12 2 বসে থাকলো, হাতে থাকলো আমাদের 1 তখন, ঠিক আছে, 1 থাকবে। তো একক 1, এই যে 1 1 গুণ করলে 1 হয়, আর এই 1 যোগ করলে আমাদের কিন্তু 2 হয়। বোঝা গেল? তো আমাদের কোন কোন সংখ্যা আসলো, যেটা আমাদের 13 আর হলো আমাদের 17, ঠিক আছে। এবার কোন সংখ্যা, মানে এই 21টা আমরা কি করব, এই 13 সাথে গুণ করব, 17 সাথে গুণ করব। গুণ করলে দেখবো যে 200 থেকে 300-র মধ্যে কিন্তু একটা সংখ্যা আসবে। সেটা কোন সংখ্যা হতে পারে, সেটা আমাদের এই 13 সাথে গুণ করলেই আসবে হয়তো, ঠিক আছে। তো দেখো 13 সাথে আমরা গুণ করতে চলেছি, ঠিক আছে, সাধারণত। আচ্ছা, 13 আর 21 গুণ করব, ঠিক আছে, দেখে নাও। তো এবার 20 দিয়ে আমরা ডাইরেক্ট আগে গুণ করতে পারি, ঠিক আছে। আগে যাই 1 দিয়ে গুণ করলে আমাদের 13 × 13 প্লাস, এবার ডাইরেক্ট 20 দিয়ে গুণ করবো, তখন এটাকে আমরা 0 ধরে নেবো, ঠিক আছে। আচ্ছা, 20 দুগুণে আমাদের কত হয়, আচ্ছা 20 দুগুণে না, 13 দুগুণে আমাদের 26, অর্থাৎ 260 যোগ করলে আমাদের আসে 273, অর্থাৎ 273, অর্থাৎ 200 থেকে 300-র মধ্যে রয়েছে সংখ্যাটি। তো এবার বাকি সংখ্যাটি কত থাকবে, 17-এর গুণফল যেটা আমাদের থাকবে, তাই তো। তো দেখো 17 ইন্টু আমাদের 20, সরি 21, ঠিক আছে, 21 হবে আর কি। তো প্রথমে 1 দিয়ে গুণ করবো, তো 17 × 17 প্লাস, এবার আমরা এটাকে 0 বসিয়ে নেব, অর্থাৎ 20 বসিয়ে নেব। এবার 20 দিয়ে আমরা এটাকে গুণ করবো, অর্থাৎ 17 দুগুণ আমাদের 34, অর্থাৎ 340 যোগ করলে আমাদের সাধারণত আসে, শেষে যোগ করলে 7, 1 আর 4 যোগ করলে 5, ঠিক আছে, আর দিকে 3, অর্থাৎ 357। তো এবার বলছি যে এই অপর সংখ্যাটা আমাদের কত বের হলো, 357। আচ্ছা, 357 অঙ্ক সংখ্যাগুলি আমাদের সমষ্টির কথা বলেছে, অর্থাৎ এই সংখ্যাগুলি সমষ্টি, অর্থাৎ যে আমাদের সমষ্টি বের হবে সেটা আমাদের 3, সাধারণত 3, 5 আর 7-এর মধ্যে যোগফল হবে। তো 3, 5, 7-এ যোগ করলে 10, 10 আর 5-এ যোগ করলে আমাদের 15, 15 এসে গেল। তো 15 এসে গেলে ডি নম্বর অপশান এটাই আমাদের উত্তর হবে সাধারণত। বোঝা গেল? তো আজ থেকে তোমাদের এই গোসাগু লসাগু চ্যাপ্টার ক্লোজ হয়ে গেল, ঠিক আছে। কিছু মনে করো না, কারণ ক্লাসগুলো একটু লেটে যাচ্ছে, ঠিক আছে। তো যাই হোক, রেগুলার ক্লাস চলবে। তো ভারতীয় গুরুকুল যারা তোমরা নতুন, ঠিক আছে, তারা কিন্তু অবশ্যই ভারতীয় গুরুকুল চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে যেও। থ্যাংক ইউ।